আমি বীরাঙ্গনা বলছি। কালজয়ী প্রামাণ্য গ্রন্থে ডক্টর নীলিমা ইব্রাহিম পরম মমতায় লিখেছেন ৭১-এর নির্যাতিতা নারীদের ওপর ঘটে যাওয়া নারকীয় বর্বরতার বাস্তব কাহিনী, যা আজও আমাদের হৃদয়ে তীব্র রক্তক্ষরণ ঘটায়। নীলিমা ইব্রাহিম বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজসেবী, সংস্কৃতিবিদ, নারী সংগঠক ও মুক্তবুদ্ধির চিন্তক। মহীয়সী এই নারী ১৯২১ সালের ১১ অক্টোবর খুলনার বাগেরহাটে জমিদার প্রফুল্ল রায় চৌধুরী ও কুসুম কুমারী দেবীর কোলে জন্মগ্রহণ করেন। প্রখর মেধাবী নীলিমা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ পাশ করেন। ১৯৪৫ সালে নীলিমা প্রথম নারী হিসেবে বিহারীলাল মিত্র বৃত্তি লাভ করেন। ১৯৫৯ সালে প্রথম বাঙালি নারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগে শিক্ষকতা করেছেন। বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। যুক্ত ছিলেন বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজ কল্যাণ, নারী উন্নয়ন সংস্থা, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে। সাহিত্য জগতে নীলিমা ইব্রাহিম একটি উজ্জ্বল নাম। নাটক, উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী সব শাখাতেই তাঁর পদচারণা মুগ্ধ করে সাহিত্যপ্রেমীদের। তার লেখা নাটকগুলোর মধ্যে দুয়ে দুয়ে চার, যে অরণ্যে আলো নেই, রোদ জ্বলা বিকাল এবং সূর্যাস্তের পর উল্লেখযোগ্য। উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ২০ শতকের মেয়ে, এক পথ দুই বাঁক, কেয়াবন সঞ্চারিণী এবং বহ্নি বলয়। সমাজকর্ম ও সাহিত্যে অনন্য সাধারণ অবদানের জন্য তিনি ভূষিত হয়েছেন ২১শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, বেগম রোকেয়া পদক, শেরে বাংলা পুরস্কার, থিয়েটার সম্মাননা পদক সহ বিভিন্ন পদকে। ১৯৪৫ সালে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমকে বিয়ে করার পর তিনি নীলিমা রায় চৌধুরী থেকে নীলিমা ইব্রাহিম নামেই পরিচিত হয়ে ওঠেন। পারিবারিক জীবনে তিনি ৫ কন্যা সন্তানের জননী। ২০০২ সালের ১৮ জুন তিনি না ফেরার দেশে চলে যান। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনে তাঁর অবদান ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই। তাঁর কাজ ও আদর্শকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়।